সংখ্যালঘুর মধ্যেও কিন্তু একটা, যদি আমরা মুসলিম সম্প্রদায়কে ধরি, যেহেতু আমরা ওদেরকে এখন সংখ্যালঘু বলি, আমরা কিন্তু সবসময় রাষ্ট্রবাদী মুসলিমদের সাথে, আমি বলছি না সবাই খারাপ হয়। কালকেই তো আমি মহরমে জলছত্র করে এলাম আমার মুসলিম কর্মী ভাইদের সাথে, কই তাদের সাথে তো আমাদের কোনো ডিফারেন্সেস নেই। আমি সবসময় চিৎকার করে বলি, ওরা আমাদের রামনবমীর মিছিলে হাঁটে, আমাদের সাথে জয় শ্রীরাম বলে। আমি নিজে ছট পুজোতে আমার যত সামান্য ক্ষমতা অনুযায়ী আমি ব্রতীদের কিছু পূজা সামগ্রী তাদের হাতে তুলে দিই। তো আমার এক সংখ্যালঘু ভাই আছে যার নাম ফিরোজ, সে আমার থেকে দ্বিগুণ উৎসাহে এসে পুজো সামগ্রী কেনা থেকে শুরু করে একটা ভ্যানে করে নিয়ে যায়, সেই ভ্যানটা ধোয়া, তাদেরকে দেওয়া, আমার থেকে দ্বিগুণ উৎসাহে তারা করে, সে নিজে করে। তাহলে সেখানে আমি তাকে কি করে খারাপ বলবো? হ্যাঁ, হয়তো পার্সেন্টেজ অনেক কম, লাখে 10 জন। আমি এই 10 জনকেও অন্তত আমি উৎসাহিত করব যে যারা তোমরা ভালো মুসলিম আছো, তারাও কিন্তু ঠিককে ঠিক, ভুলকে ভুল বলা শেখো। আজকে যেই ব্যথা থেকে, যে দুঃখ থেকে কালকে দাদা এই কথাটা বলেছে, আমরা ভারতবর্ষের নিরিখে কত পেয়েছি? 7-8%। তাহলে আজকে তো মোদিজি যে সব থেকে বড় স্টেপটা নিল, যে মুসলিম মহিলাদের, ওরা তো মানে একটা খাঁচায় থাকা পশুরও অধম। একটা খাঁচার থাকা পশু হয়তো খাঁচায় থাকে কিন্তু অনাবৃতভাবে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারে, আলো হাওয়া বাতাস নিতে পারে। আজকে সেখানে মুসলিম মহিলারা বোরখার মধ্যে আবদ্ধ হয়ে তারা তো মানে নিঃশ্বাস প্রশ্বাস অবধি নিতে পারে না। তার উপর আবার ওই 3 তালাকের একটা অত বড় খাড়া তাদের মাথার ওপর ঝুলছিল। সেখান থেকে তাদেরকে একটা নিস্তার দিয়ে মোদিজি খুব খারাপ কাজ করেছে, খুব ভুল করেছে। তাহলে সেই মহিলাদের বলবো, সেই ভোটগুলো কোথায় গেল? আজকে হজের মতো পবিত্র জায়গায় আমাদের তো কই, আমরা তো আজকে অমরনাথ, বৈদ্যনাথ, মা বৈষ্ণোদেবী ধামে গেলেও আমাদের কোনো সাবসিডি নেই, কোনো কিচ্ছু নেই। তো সেই জায়গায় আজকে হজে যেতে গেলে কত কিছু সুযোগ সুবিধা করে দিয়েছে, উপঢৌকন্ত আছে, আমরা সেগুলোতে যাচ্ছি না। সেসব প্রশ্নে গেলে অনেক দূর অবধি যেতে হবে। কিন্তু তাহলে যখন এত কিছু করার পর যদি আজকে বিজেপির সারা ভারতবর্ষব্যাপী এই ফল হয়, এরপর বলুন তো আমরা কাদের উপর ভরসা করব? আমরা তো বরাবর ভাই বলে কিন্তু জড়াতে গেছি, কিন্তু জড়ানোর পর পিঠে ছুরিটা কিন্তু আমরাই খেয়েছি, আমরা কোনোদিন কিন্তু পিঠে ছুরিটা মারিনি। দিদিদা, এখানে একটা প্রশ্ন, এই যে বললেন না যে সব কিছু দিয়েছে, সব সুযোগ সুবিধা দিয়েছে, একটা গুড গভর্নেন্স, তার তো কাজই প্রত্যেকটা মানুষকে একটা রুটি, কাপড়, বাড়ি, মিনিমাম যে বেসিক নিডস গুলো দরকার, একটা কাজ, এগুলোর ব্যবস্থা করে দেওয়া। তো আমি ভোট দেব, তারপরে আমি সেই মানে উপকারগুলো বা সুবিধাগুলো সরকারের থেকে পাবো, এইভাবে তো একটা সরকার চলে না। একটা সরকার তো সবার, মানে একটা হিন্দুদেরও সরকার, মুসলিমদেরও সরকার, খ্রিস্টান সবার সরকার, প্রধানমন্ত্রী সবার প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী। তাহলে আমি এতগুলো কাজ দিয়েছি, তারা পেয়েছে, তাহলে কেন ভোট দেয়নি? তাহলে নো ভোট টু মুসলিম বা নো ভোট টু এই যে বিষয়গুলো, এইগুলো কি একটা গুড গভর্নেন্সের ক্ষেত্রে সম্ভব নাকি? যে কথাটা তুমি বললে যে আমরা তো দিয়েছি এত কিছু, তাহলে কেন এত ভোট পেলাম না? কেন মুসলিমরা বিমুখ হলো বিজেপির থেকে? এটা তো সরকারের কাজ, প্রত্যেকটা সুযোগ সুবিধা দেওয়া। কি বলবেন? এই বিবেকটা তো আমরা করছি না। কেন আমি বলে কেন শোনাবো? আমি বলে শোনাচ্ছি না, কিন্তু কিছু লোক তো এই ব্যাখ্যাটা করে। আজকে পশ্চিমবঙ্গের বুকেই কিন্তু আমরা শুনতে পাই, ও বিজেপিকে ভোট দিয়েছিস, কাউন্সিলর হয়তো তার ওয়ার্ডে ভোট এবার কমে গেছে, পাড়ায় জলের কলটা খারাপ, যাকে ভোট দিচ্ছিস তাকে গিয়ে বল। গ্রামে গ্রামে কিন্তু গ্রামের মহিলাদের শুনতে হয় যে লক্ষ্মী ভাণ্ডারটা পাবি না বিজেপিকে ভোট দিলে। তো পশ্চিমবঙ্গের মতো কিন্তু সারা ভারতবর্ষে এই কালচারটা চলে না। এই কালচারটা পশ্চিমবঙ্গে ব্যাপকভাবে চলে, সেটা আমি বলি কি না বলি, এটা একদম সকালের দিনের আলোর মতো সত্যি। কিন্তু আমি গিভ অ্যান্ড টেক পলিসিতে যাচ্ছি না, কিন্তু এটা তো মানুষের বেসিক একটা মানে তুমি যদি আমার জন্য কিছু করো, আমি কৃতজ্ঞতা বোধের থেকে বলছি, যে কৃতজ্ঞতা বোধের থেকে অন্তত আমি মহিলা হিসাবে বলছি, তার ওপরও যে আজকে একটা ঘরে একটা পুরুষকে যদি একটা বলি, একটা ওই সম্প্রদায়ও তো বাবা আছে, কন্যা দায়গ্রস্ত, দাদা মানে বোনের দাদারা আছে, তো সেই বাবা কি চাইবে যে একটা মেয়েকে আমি সুস্থ সবলভাবে বিয়ে দিলাম,
5-10 বছর সংসার করার পর তার জামাইয়ের মন উঠে গেল তার মেয়ের ওপর থেকে, তার মেয়েকে রাত্রি 12টার সময় 3 তালাক দিয়ে বার করে দিয়ে রাস্তার মধ্যখানে এনে দাঁড় করালো। মোহন ভাগবত বলেছিলেন না যে আমাদের নাকি ডিএনএ এক, তাহলে কোথায় ডিএনএ এক? তাহলে আমরা তোমাদের ব্যথাটা ফিল করে তোমাদের জন্য কিন্তু 10 কদম এগিয়ে গেছি, তোমরা কিন্তু সেই ওই একই স্ট্যান্ড পয়েন্টে আছো। তোমরা আমাদের হাত তো ধরোই না, ধরে কিসের জন্য ধরো? শুধু পিঠে ছুরিটা মারার জন্য। কারণ আমরা এইটা ছাড়া আজ অবধি কিছু পাইনি, ওই 1,10 জনকে বাদ দিয়ে বলছি। কিন্তু এটাও দুঃখের বিষয়, ওই 1,10 জনও না ওই মানে বাকি লোকের চাপে বা প্রভাবে মন খুলে তারা প্রতিবাদটাও করতে পারে না। কারণ তারা যদি আমাদের প্রতিবাদ করতে আসে, কারণ তাদের হয়তো পাড়ায় থাকা বা বাড়িতে থাকা দুষ্কর হয়ে যাবে। তো সেই জন্য গিভ অ্যান্ড টেক পলিসিতে যাচ্ছি না। কিন্তু মানুষের তো মিনিমাম একটা কৃতজ্ঞতা বোধ। তাহলে আগে কংগ্রেস করে কিসের জন্য লাফাচ্ছে? কংগ্রেস কি করেছে? কংগ্রেসের তো এত বছরের সরকার ছিল, তো কংগ্রেস কি করেছে? এখন কংগ্রেস বা ওই ইন্ডির পিন্ডি চটকানো ওই সরকারের জন্য এখন মুসলিমরা যে লাফাচ্ছে যে ইন্ডি সরকার এলে তাদের কি লাভ হবে? কারণ তাদের ওই এক মাইন্ডসেট, কংগ্রেস মানে আমরা আবার সেই 1947-এর আগে বোধহয় আমরা চলে যাব, আমরা যা খুশি করতে পারবো। যেরকম পশ্চিমবঙ্গ হয়ে গেছে, মানে জিহাদিদের আর রোহিঙ্গাদের মানে অবারিত মানে ক্ষেত্রভূমি হয়ে গেছে। মহরমে আমরাও তো রামনবমীর মিছিলে আমাদের ওপর কত রকম ইনস্ট্রাকশন থাকে, এই নিয়ে বেরোনো যাবে না, ওই নিয়ে বেরোনো যাবে না। তো কালকে তো আমরা অস্ত্রও দেখলাম, রিভলভার অবধি দেখলাম। এটাকে এবার কি বলবে? তো কোথায় বুদ্ধিজীবীরা আমাদের? কোথায় এই সময় গলায় কি ঢুকে থাকে তাদের যে আওয়াজটা বেরোয় না গলা থেকে? তুমি ঠিক কি দেখে মনে হচ্ছে পশ্চিমবাংলার ডেমোগ্রাফি অনেকটা চেঞ্জ? মানে পশ্চিমবঙ্গকে আমি সবসময় বলছি আধা বাংলাদেশে পরিণত করে দিয়েছে। কারণ মিনি পাকিস্তানের থেকে পাকিস্তানের থেকে বেশি মুসলিম বোধহয় আজকে পশ্চিমবঙ্গে আছে। ঠিক করে নিরিখে যদি ঠিক করে এখন জনসংখ্যা গোনা হয় তাহলে হয়তো পাকিস্তানের থেকে বেশি মুসলিম বোধহয় আজকে পশ্চিমবঙ্গে আছে। আজকে কোন দিকটা বলো তো, যে কোন দিকটায় আজকে হিন্দু বাঙালিরা, যে একটা এরিয়া বলো, আজকে ওদের এরিয়া ভাগ হয়ে গেছে। আজকে আমাদের কিন্তু কোনো পার্টিকুলার এরিয়া নেই। আজকে আমরা কি করছি, একটু শিক্ষিত, একটু ওই ফ্ল্যাট কালচারের যারা, তারা আস্তে আস্তে সরতে পুরো সরে গিয়ে জায়গাটা ছেড়ে দিচ্ছি। লোকে ভুলে যাচ্ছে আর দ্বিতীয় পশ্চিমবঙ্গ নেই। শ্যামাপ্রসাদ মুখার্জি কি বলেছিলেন, এই পশ্চিমবঙ্গ তো থাকার কথা ছিল না। ওনারা আর 21 জন মিলে সাইন করিয়ে পশ্চিমবঙ্গকে ছিনিয়ে এনেছিলেন পাকিস্তান বা বাংলাদেশের ভেতর ঢুকে যাওয়ার হাত থেকে। তো সেই জায়গায় উনি বলেছিলেন যে হিন্দুদের সেফ ল্যান্ড হিসেবে উনি যে পশ্চিমবঙ্গকে ছিনিয়ে এনেছিলেন, আজ পশ্চিমবঙ্গ সেই জায়গায় নেই। আর বাঙালিদের এটাও বলে দিতে চাই, গোপাল মুখার্জিও নেই। গোপাল মুখার্জি 1946-এ 16ই আগস্ট নেমেছিল বলে হিন্দু গণহত্যা জেনোসাইড আটকে দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস নামে যেটা পরিচিত, ওই বাঘা মানুষটা সেদিনকে বুক চিতি, এবং শুধু তার নামটা আমরা জানি বলে, কিন্তু তার সাথেও অনেকে ছিলেন ক্ষমা প্রার্থী, যে তাদের সবার নাম জানি না বা আমি বলে উঠতে পারছি না। তো সবাই আমার কাছে মানে নমস্য ভগবান তুল্য, কারণ তারা ছিল বলে আজকে আমরা আছি। তো আজকে তো তারা নেই। আজকে যখন তারা নেই, তো আমার মনে হয় আমার প্রত্যেকটা ঘরে আজকে গোপাল মুখার্জির হওয়ার খুব দরকার। আমাকেও হতে হবে, তোমাকেও হতে হবে, তোমার ছেলে মেয়েকেও হতে হবে, আমার ছেলে মেয়েকেও হতে হবে। এটা তো অস্তিত্ব রক্ষার লড়াই এসে গেছে। এবার আমরা সব দিক থেকে কিন্তু শেষ হয়ে যাচ্ছি, এবং এটা মনে হচ্ছে খুব আস্তে আস্তে হচ্ছে। অলরেডি কিন্তু হওয়া কমপ্লিট হয়ে গেছে। ওরা ওদিক থেকে 95%-এর মতো ওরা ওদের কাজ করে রেখেছে। মানে সরকার যদি একটু মনে করে যে আমি ছু বলে দেব, কিচ্ছু করার নেই আমাদের। ওই জন্য বারে বারে চিৎকার করে করে পশ্চিমবঙ্গ লোকেদের, পশ্চিমবঙ্গ বাঙালিদের, আমার শস্য শ্যামলা সেই পুণ্যভূমি আবার ফেরত পেতে চাই। পশ্চিমবঙ্গ বাঙালিদের বলছি, গর্জে ওঠো। এবার তুমি যা খুশি করো, আরে তুমি বিজেপি করো, তুমি টিএমসি করো, কংগ্রেস করো, সিপিএম করো, যাই করো, তোমার আগে শরীরে তো সনাতনের রক্তটা বইছে। তুমি তো এইগুলোকে প্রতিবাদ না করে তুমি তোমার পূর্বপুরুষ, প্রপিতামহ, তোমার বাবাকে অপমান করছো, তাদেরকে তোমরা ছোট করছো। তোমার রক্ত ঋণটা তো মিনিমাম তো তোমাকে পরিশোধ দিতে হবে, যার রক্তটা ডিএনএটা তোমার শরীরে বইছে। আজকে তারা আমাদেরকে এই সুস্থ পরিবেশ রেখে গেছিল বলে
আজকে কিন্তু আমরা এই জায়গায় দাঁড়িয়ে এখনো অবধি হয়তো আমি তুমি কথা বলছি। কিন্তু যারা সেকুলার তারা তো বলে একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। ওই কুসুম করতে করতে আজকে কুসুম ফেটে ডিম ফেটে আজকে কিন্তু চৌচির হয়ে গেছে। ওটাই কিন্তু দাদা কালকে বলতে গেছিল যে আমরা সব সময় কুসুম বলে ভাই বলে গলায় জড়িয়ে পিঠে ছুরিটা সবসময় আমরা খেয়েছি। একটা ইতিহাস ঘেটে ঘটনা আমাকে দেখিয়ে দাও যে কোনো হিন্দু প্রথম আক্রমণ করেছে কোনো ফ্যামিলির ওপর।